নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলার দুই প্রধান ইস্ট বেঙ্গল এবং মোহামেডানকে নিয়ে। দুটো দলই কিন্তু প্রচুর পরিমাণে চাপে পড়ে গেছে। প্রধান সমস্যা ইনজুরির কারণে দুটো দলই কিন্তু রীতিমতন স্ট্রাগল করছে এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য দুটো দলের কি কাজ রয়েছে, কোন জায়গাগুলোকে এবার ভাবতে হবে দুটো দলের ম্যানেজমেন্টকে, সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু মোহামেডানকে নিয়ে, তো মোহামেডানের অবস্থা কিন্তু খুবই খারাপ। লাস্ট 5টা ম্যাচের মধ্যে কিন্তু তারা 4টে ম্যাচ হেরেছে, একটা ম্যাচ মাত্র ড্র করতে পেরেছে। এবং যেরকম তাদের দলের পারফরমেন্স হচ্ছে, অতীব খারাপ পারফরমেন্স, বিদেশি প্লেয়ারদের চোট, টিম পারফরমেন্স ভালো নয়, ইন্ডিয়ান প্লেয়াররা সেরা খেলতে পারছে না এবং সর্বোপরি দলটা একদম গোল করতেই পারছে না। চেরনিসভ কিন্তু প্রচণ্ড চাপে রয়েছে এবং যেখানে কিন্তু ঘরের মাঠে মুখোমুখি হবে তারা মুম্বাই সিটি এফসি, বেশ শক্তিশালী দল, তাদের বিরুদ্ধে। তার আগে কিন্তু চেরনিসভ প্রত্যেকটা অফিসিয়ালকে থ্যাংক ইউ জানিয়েছে আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে। হঠাৎই থ্যাংক ইউ জানিয়েছে, কোনো কারণ ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া। কেন জানিয়েছে আমরা জানি না। তাহলে কি চেরনিসভ এবার টাটা বাই বাই হয়ে যাবে? সেটাও কিন্তু সামনের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। সে যদি নিজে চায় যে সে দল ছেড়ে দিতে দলের ভালোর জন্য, সেটা কিন্তু হতে পারে, সেটা কিন্তু সামনের দিকে তাকাতে হবে। এই বিষয় নিয়ে আমরা এখন কিছু বলতে চাইছি না। কিন্তু যে বিষয়টাকে নিয়ে কথা হচ্ছে দলের ইনজুরি সমস্যা। তোমরা সকলেই জানো যে জোসেফ সে কিন্তু সিজন আউট হয়ে গেছে। এর আগে আমরা দেখলাম আরও একজন বিদেশি প্লেয়ার, সে কিন্তু সিজন শুরু হওয়ার আগেই কাদেরি সিজন আউট হয়ে গেছে। তো এই দুজন বিদেশি প্লেয়ার ছিটকে যাওয়া, যাই হোক কাদেরির পরিবর্তে নয়, বিদেশি প্লেয়ার ফ্লোরেন্টকে নিয়ে আসা হয়েছে, কিন্তু জোসেফের পরিবর্তক প্লেয়ার মোহামেডান তারা খুঁজতে শুরু করেছে। এখনও পর্যন্ত কোনো প্লেয়ারকে অফিসিয়ালি সিগনেচার করায়নি। তো সেই জায়গায় কিন্তু তাদের একজন প্লেয়ার লাগবে এবং সবথেকে যেই জায়গায় প্লেয়ার সবার আগে দরকার সেটা হচ্ছে আপফ্রন্টে স্ট্রাইকার। কারণ অ্যাটাকার যে দুজন রয়েছে সব কিছু করতে পারে, বল হোল্ড করতে পারে, অ্যাটাক তৈরি করতে পারে, ভালো পাস দিতে পারে, ভালো হেড দিতে পারে, কিন্তু গোলটাই করতে পারে না। এটাই হচ্ছে প্রধান সমস্যা। সেটা ফ্র্যাঙ্কার কথাই বলো বা মানজকির কথাই বলো। তার মধ্যে আবার সমস্যার ব্যাপার যেটা তৈরি হয়েছে, মানজকির নতুন করে নাকি ইনজুরি লেগেছে। সে কিন্তু এই ম্যাচে খেলতে পারবে কি না, মুম্বাই ম্যাচে, গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবে কি না যথেষ্ট অনিশ্চিত। সে কিন্তু সাইড লাইনে রিহ্যাব করছে। এবার সমস্যার ব্যাপার একটাই, দুটো প্লেয়ারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি। তো নতুন কোনো স্ট্রাইকার আনতে গেলেও কিন্তু এই যে বিদেশি প্লেয়ারদের আগে দল থেকে বার করতে হবে, কিন্তু সেখানেও কিন্তু বেশ অনেকটা পরিমাণে আর্থিক জরিমানা দিতে হবে। এখানেই মূলত চাপে পড়ে গেছে। তার ওপর গৌরব ভোরা, তার কিন্তু ইনজুরি, গৌরব ভোরার ইনজুরি এমনই ইনজুরি, তার এখনও ফেস মাস্ক আসেনি বলে সে এখনও রিহ্যাবটুকু শুরু করতে পারছে না, তাকেও অনেকদিন পাওয়া যাবে না। এছাড়া খুঁটিনাটি ইনজুরি সমস্যা, কাঠ সমস্যা ইত্যাদি সমস্যা রয়েছে। তো এখান থেকে মোহামেডান কী করে সামনের দিকে বেরিয়ে আসতে পারবে সত্যি জানা নেই। এবং পরিবর্তক প্লেয়ার তো খুঁজছে, কবে সিগনেচার হবে, কবে আসবে, কিভাবে সামনের দিকে তারা খেলবে, সেই দিকে আমাদের নজর থাকবে। তো এরপর যদি আমরা কথা বলি সরাসরি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল শিবিরেও একাধিক সমস্যা রয়েছে। তো সমস্যার কথা বাদ রেখে তো প্রথমে যদি আমরা কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলি, প্রথমে কথা বলবো ডেভিডকে নিয়ে। ডেভিডের ভবিষ্যৎ কি, এটাই হচ্ছে সকলের মনে প্রশ্ন। দেখো, ডেভিডকে চাইছিল মোহামেডান, এটা তো একদম পরিষ্কার ব্যাপার, আমরা সবাই জানি, এই নিয়ে কোনো রকম সন্দেহের কোনো ব্যাপার নেই। কিন্তু ইস্ট বেঙ্গলের যেরকম সমস্যা এখন বর্তমানে হয়ে গেছে, এই সমস্যাটা হওয়ারই ছিল, কারণ ঠিকঠাকভাবে ঠিকঠাক পজিশনে বিদেশি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নেয়নি। তখন আমরা প্রথমেই আলোচনা করেছিলাম দুজন সেন্টার ব্যাক নেওয়ার মানে কি আমরা জানতাম না। একজন সেন্টার ব্যাক প্লাস যদি ডিএম খেলতে পারতো, সেরকম একজন প্লেয়ার নিলে ভালো হতো। সেটা করেনি ম্যানেজমেন্ট। সাউল ক্রেসপো মাঝমাঠে একা, তালাল মাঝমাঠে একা, তাদের কোনো ব্যাকআপ নেই এবং তাদের ছিটকে যাওয়াটাই কিন্তু সবথেকে বড় কাল হয়ে গেছে দলের জন্য। আর আক্রমণ লাইনে যদি আমরা কথা বলি, ক্লেটন ছিল, টিমিকে নিয়ে এসেছে, খুবই ভালো, একটা ভালো জিনিস করেছে, কিন্তু ওই তালালের পরিবর্তক প্লেয়ার সেরকম কিন্তু নেই ইস্টবেঙ্গলের কাছে। এবার তালালও ছিটকে গেছে, সেখানেও সমস্যা। এবার এখানে কিন্তু কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে সেখানে ফিট করতে হবে। সেই জায়গায় কিন্তু ডেভিড ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে কিন্তু একটা দারুণ অপশান হতে পারে। যদিও মহেশ কিন্তু কিছুটা নিচে থেকে খেলতে পারে, ডেভিডকে কিন্তু সুযোগ দেওয়ার এবার সময় এসেছে। যেরকমভাবে দেওয়ালে পিঠ থেকে গেছে, ডেভিডকে সুযোগ দিতে হবে। আর ডেভিডকে যদি এরপরও দল থেকে ছেড়ে দেয়, সেটা চরম বোকামো হবে। যদিও দল থেকে তাকে ছেড়ে দেওয়ার আর নতুন করে কোনো রকম গুঞ্জন শোনা যায়নি, তবুও একটা ভিতর ব্যাপার চলে। তো সেই ব্যাপারের দিকেও আমাদের নজর থাকবে যে তাকে হঠাৎ আবার না যেন ছেড়ে দেয়।
তো সেটা করতে গেলে দলের সমস্যা আরও বাড়বে। তো এখন ডেভিডকে রেখে দেওয়া সবথেকে ভালো কাজ। তার সাথে সাথে সিলভা, তাকে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এক প্রকার আনরেজিস্টার্ড প্লেয়ার করার চেষ্টা চলছিল, কিন্তু সেটাও হয়তো বা সামনের দিকে হচ্ছে না। ম্যানেজমেন্ট কিন্তু চিন্তাভাবনা পরিবর্তন করছে এবং সামনে পাঞ্জাব ম্যাচের পর কিন্তু আরও ক্লিয়ার পিকচার এসে যাবে যে সিলভার ভবিষ্যৎ কী, সিলভা আদেও দলে থাকবে কি না। তো যেরকমটা এখন পরিস্থিতি হয়েছে, সিলভাকে হয়তো রেখে দিতে পারে এবং সিলভাকে একটু ভাবতে হবে যে পারফরমেন্স যাতে একটু বেটার করা যায়। লাস্ট দুটো ম্যাচে কিন্তু অনেকটা ভালো তাকে ছন্দে লাগছে, কিন্তু ছন্দে লাগলেও হবে না, তাকে গোল করতে হবে, গোল অ্যাসিস্ট করতে হবে। স্ট্রাইকাররা যতক্ষণ না গোল করছে ততক্ষণ তারা দলের বোঝা। তো দেখা যাক সিলভা আস্তে আস্তে ছন্দে ফেরে কিনা। এর মধ্যে সমস্যার ব্যাপার হেক্টর ইউজতে। হেক্টর কিন্তু এখনও পুরোপুরি ফিট হতে পারছে না। এটার ক্ষেত্রেও যেটা মেন ব্যাপার হচ্ছে এজ। হেক্টরের এজ কিন্তু অনেকটা বেশি। একজন ডিফেন্ডারের এজ হয়ে গেলেও সে খেলতে পারে, কিন্তু সমস্যার জায়গা হয় এই ইনজুরি সমস্যাগুলোই কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোগায়। তো অস্কার যদি পরিকল্পনা করে মানে এই যে হেক্টরের পরিবর্তে যদি নতুন কোনো এমন বিদেশি প্লেয়ার নিয়ে আসতে পারে যে সাউলের ব্যাকআপ প্লাস ডিফেন্সেও হেক্টর মানে হিজাজির ব্যাকআপ হিসাবে খেলতে পারে, সেরকম যদি প্লেয়ার আনতে পারে তো খুবই ভালো হবে। সেরকম কিন্তু ভিতর কাজ চলছে। যেরকমটা প্রথম দিকে শোনা যাচ্ছিল যে হিজাজিকেই হয়তো বার করে দেওয়া হবে, কিন্তু হিজাজি অনেকটা নিজের পারফরমেন্সে উন্নতি করেছে, অনেকটা ভালো খেলার চেষ্টা করছে এবং মানিয়ে নিয়েছে। আর সেই জায়গাতে হেক্টর কিন্তু সেইভাবে মানিয়ে নিতে পারছে না, এটাই সমস্যার ব্যাপার। হেক্টরকে হয়তো আমরা চেঞ্জ হতে দেখতে পেতে পারি, তার সম্ভাবনা অনেকটাই বেশি। এবং ইনজুরি থেকে কবে রিকভারি করে কবে ফিট হয়ে আবার খেলবে সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। এই কটা দিন অন্তত চালিয়ে নিতে হবে, কিছু করার নেই। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই আপডেট শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।